ব্যভিচারিণী করার কারণে আমি সন্তান। তখন সকলেই বললো, যাই তুমি এই ছেলেকে যেহেতু তোমার ঘরে রেখেছো একজন, তুমি দায়ী। বললো এবার আল্লাহর রাস্তা আমাকে মাফ করে দাও, আমি এই কামার করবো না। ওই যে মা দোয়া করেছিল আমার সন্তানকে ব্যভিচারিণী একটা মহিলা দিয়ে ব্যাজ্যুতি করো। শোনো ভাইরা, বলেন তো সে আল্লাহ আছে না? না কথা বলেন। ওরে মায়ের কান্দন যাবদ জীবন, মায়ের কান্দন মনের কান্দন রে। ওরে পাড়া প্রচি দর্শের কান্দন কয়েক দিন পর থাকে না। জনম দক্ষিণী আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ভাই আপনাদের মধ্যে মন খারাপ যে আমাকে ইমামুক বক্তা করছে কই দিব, এটা কথা বলবেন না আপনারা? একটু মার হাওয়া দিতে পারেন না? ও বন্ধুগণ লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অন্য জায়গায় বললেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বললেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, তার সাথে কোনো বস্তু কোনো বিষয়কে তোমরা শরীক করবা না, কোনো কিছুকে তোমরা শরীক করবা না। তারপরেই আমি আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ দিলাম বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে, মনাই ব্যবহার করবে, উত্তম আচরণ করবে। তোমার স্ত্রীর কথা শুনে কখনো পিতা মাতাকে কষ্ট দিবা না, ঘোষণা রাখা। আমাদের সমাজে দজ্জাল মার্কা মহিলা আছে না নাই? এই জন্য কোন সন্তান স্ত্রীকে যদি বাধা দেয়, ধোকা দেয়, স্ত্রীর বিচার আগেই করবেন না। আপনি অবজারভেশন করবেন, আপনি তদন্ত করবেন, আপনি অডিট করবেন। আসলে দেখবো মার বেশি দোষ না তোমার বেশি দোষ, দেখার পরে আমি ছেলে বিচার করব, কারণ মার ব্যাপারে কোনো বিচার খাটে না। ঘটনাটা এবার জনক সাহাবী আল্লাহ নবীর কাছে গিয়ে, তিরমিজি শরীফ মুসলিম শরীফের হাদিস আপনারা নোট করেন, আল্লাহ নবীর কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি হিজরত করব এবং জিহাদ করব, এই জন্য বায়াত পড়ার জন্য এসেছি, শপথ করার জন্য এসেছি গো নবী। এই হাদিস কেন বুখারীতেও দেওয়া হয়েছে। এমন সময় চোখের পানি ছেড়ে দিয়ে নবী বললেন তোমার উদ্দেশ্য কি? বলে আমি আল্লাহর কাছ থেকে পুরস্কার চাই। আল্লাহ কার থেকে পুরস্কার নেবে? আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বললেন তোমার কি বাবা মা বেঁচে আছে নাকি, অথবা দুইজনের একজন? সঙ্গে সঙ্গে আগন্তকারী লোকটা বলল আমার দুইজনই বেঁচে আছে। আল্লাহ নবী বললেন তুমি বাড়িতে যাও, তাদের খেদমত করো, দেখাশোনা করো, অর্থাৎ তাদের কর্ম করো অথবা তাদের সেবা করো। আমার আল্লাহ পিতা মাতার সেবা করার কারণে তোমাকে নিজ হাতে আল্লাহ পুরস্কৃত করে দেবে। আর কিছু লাগে ভাই? বন্ধু লক্ষ্য করেন, এই নবী সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীর অদনে বসে থেকে যখন তালিম দিচ্ছিলেন, কোরআনের কথাগুলো বলছিলেন, এমন সময় দাঁড়ানো নবী নয়, বসা ছিলেন নবী। এই সময় নবী আস্তে আস্তে দণ্ডায়মান হয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন। সঙ্গে সঙ্গে অনেক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন দাঁড়ালেন গো নবী? ও নবী, এই দুনিয়ায় আপনার চাইতে সম্মানিত আর কে আছে? মর্যাদার দিক থেকে আর কে আছে? আমার নবী বলল তোমরা লক্ষ্য করে দেখো, ওই যে মহিলাটা আসতেছে উনি সাধারণ কোনো মহিলা নয়, উনি হলো হালিমাতুস সাদিয়া, যেই মা আমাকে দুগ্ধ পান করিয়েছে। কি করাছেন ভাই? ও মা বোনেরা,
ওই সময় সন্তানেরা মায়ের স্তন পান করত, আর মায়ের সঙ্গে সন্তানের একটা গভীর ভালোবাসা হতো। এখন মায়েদের স্ট্রাকচার নষ্ট হবে, বডি নষ্ট হবে দেখে তারা মায়েরা সন্তানদের স্তন খাওয়ায় না। ড্যানোর, কোটা, মিল্কি, ডেইলি মিল্ক, বায়ো মিল্ক সহ বিভিন্ন পশু জীব জানোয়ারের ছবি অথবা দুধ মিস করে খাওয়ার কারণে সন্তান কিন্তু মাকে চেনে না, কাজের মেয়ের কোলে থাকে। ধরে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? সন্তানের সাথে মায়ের সম্পর্ক ভালো না। আজকে কাজের মেয়েকে মা বলে ডাকি, মাকে চেনে না। আছে না বলে? আমার কথাগুলো আপনার কষ্ট পাচ্ছেন ভাই? এটা সমাজের বাস্তবতা কিনা বলেন? এবার আল্লাহর নবী বসে আছেন, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। ভাই একটু সাউন্ড বাড়ান, মাইক ভাইয়ের কি আছে? আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। এবার সঙ্গে সঙ্গে এবার গায়ের চাদর অথবা গামছা রুমাল খুলে দিলেন, পেরে দিলেন, মাটিতে বিছায়া দিলেন। হালিমাতুস সাদিয়া এসে বলে, বাবা আমি বসবো না। এমন সময় সাহাবেরা বলে, নবীজি আপনার গায়ের চাদরখানা রুমালখানা মিশিয়া দিলেন যে মহিলার জন্য, একে কেন এত তাজিম করতে হবে? আল্লাহ রাসূল বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের জন্য পিতামাতাই তোমাদের জন্য জান্নাত, আবার পিতামাতাই তোমাদের জন্য জাহান্নাম। অর্থাৎ ভালো ব্যবহার যদি করেন, সেবা যদি করেন, তাদের দোয়াটা যদি নিতে পারেন, টাকা পয়সা লাগবে না, কোনো জায়গা জমি লাগবে না, মৃত্যুর আগে দোয়া নেবেন। দোয়া নিলে আল্লাহ আপনাকে দুধে ভাতে স্বচ্ছভাবে যিনি খাওয়াবেন তিনি কি? আমরা হয়েছি কি আজকে জমি যদি একটু কম বেশি হয় মন খারাপ করি। এটা অবশ্য বাপ মায়ের হক, এরাও ভুল করে। কোরআনে যেভাবে আল্লাহ পাক বন্টন করেছে সেইভাবে দিতে হবে, কোনো প্রকার কলম ধরা যাবে। আপনার কথা বললেন না ভাই? মন খারাপ। হজে যাচ্ছে বাবা, ছেলেকে সব জমি লিখে দিয়ে গেছে, বোন হাসনা বলা কান দিচ্ছে দরজা ধামে, রাস্তার ধারে কাঁদতেছে যে বাপ সিএনজি নেবে একটু দেখবে। বাপ দেখার আগেই সিএনজি থেকে বাপই নামা বলতেছে, আমার মেয়ে কই? মেয়ে দাঁড়া আছে, কাঁদতেছে, কইছে মা তোর কিছু দেওয়ার পারলাম না, তোর বুক ভরা দোয়া দিয়ে দেবো। কি দিয়ে যাচ্ছে ভাই? মন খারাপ করেছে? আচ্ছা কোন তো ওই মেয়ে কি দোয়া করবে? বলতেছে মা তোর জমি দিতে পারলাম না, কি দিচ্ছে? বুক ভরা দোয়া দিচ্ছে। আরে আপনি সন্তানের হক নষ্ট করে হজ করবেন, এটা তো হয় না শোনা ভাই। কথা বলেন না কেন? আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েতের বুঝ দান করুক, বলেন আমিন। এবার বন্ধুগণ, আল্লাহ নবী চলে গেলেন, সাহাবীদেরকে বলে দেন তোমরা খবরদার খারাপ ব্যবহার করবে না, কারণ আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা আনকাবুতের মধ্যে বলেছে। আল্লাহু আকবার বলেন। সূরা কোথায়? আনকাবুত। আবার লোকমানের মধ্যে বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, এইটুকু একটা আয়াত আছে। আর এক জায়গায় আছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার করেছি তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, উত্তম আচরণ করবে। ও বাবাজিরা, ভাইরা রে, ও ছেলেরা, তোমরা পিতামাতাকে কখনো কষ্ট দেবা না। আল্লাহ বলে উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ভাই জোরে কি আল্লাহ বলা যাবে না? আল্লাহ পাক বলেছেন তোমাদের এমন কোন আচরণ, এমন কোন ব্যবহার, এমন কোন সেবা দিয়ে অবশ্যই এমন কাজ করা যাবে না যাতে ও শব্দটা তারা না করে। অন্য ব্যাখ্যায় বলা হয়েছে এমন কোনো আচরণ করা যাবে না যে তোমার আচরণে তারা ও কষ্ট পায় অথবা শব্দ করে। এবং অবস্থায় সর্বসময় ওয়ালা তাকুল্লাহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক উত্তম ভালোবেসে শরীফ ব্যবহার দিয়া, পবিত্র ব্যবহার দিয়ে তাদের সাথে ব্যবহার করতে হবে, নম্র আচরণ দিয়ে কথা বলতে হবে। ঘোষণা রাখা, শ্বশুরকে বলে আব্বা আব্বা, আম্মা আম্মা আছে না নাই? অথচ মাকে একদিনও ডাকে না। এইরকম বেহুদ্দা মার্কা লোক আছে না? ভাই আপনারা বলে থাকলে কথা বলেন, বলেন আছে না?
ওই শাশুড়ির বাড়ির পান বিড়ি সব নিয়ে যায়, সিগারেট পান চুন, অথচ মার জন্য একটা মিলে পান আনে না। কি বলেন? এরকম